প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কে স্পোর্টস খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। ইংল্যান্ডি তারকা ফুটবলার এর্লিং হাল্যান্ড শিকড় গেড়ে ফেললেন, আর সেটা কোনো ছোটখাটো জায়গায় নয়, বরং বিলাসবহুল একটি ম্যানশন কিনেই। ম্যানচেস্টার সিটি যোগ দেওয়ার পর দীর্ঘদিন ম্যান সিটির হয়ে সেন্টারেই পাশে একটি ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন, কিন্তু এবার নিজের বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন বাড়িটি ইংল্যান্ডের জীবনযাত্রার নতুন অধ্যায় সূচনা করছে এবং তার ইংল্যান্ডে বসবাস স্থায়ী পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখছেন অনেকেই। বিস্তারিত রিপোর্টে। হাল্যান্ডের নতুন বাড়ি চেশায়ারের অলডারডে এজ নামক একটি গ্রামে, যেখানে ম্যানচেস্টার সিটির সতীর্থ জ্যাক গ্রিলিশও বসবাস করছেন। গ্রিলিশ 2023 সালে চেশায়ারের 56 লাখ পাউন্ডের একটি ম্যানশন কিনেছেন, আর এখন হাল্যান্ডও একই এলাকার একই মূল্যে নিজেরও একটি ম্যানশন কিনেছেন। 56 লাখ পাউন্ডের এই বিলাসবহুল বাড়ি, যা প্রায় 85 কোটি টাকার সমান, তাকে আরও বেশি স্থিতিশীলের পথে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। হাল্যান্ডের এই সিদ্ধান্ত তার প্রেমিকা 24 বছর বয়সী ইসাবেল হেক্সেনের সঙ্গে নতুন অধ্যায় শুরু করার জন্য। গত বছর তারা একই সঙ্গে সন্তানের মুখ দেখেছেন এবং নিজেদের জন্য একটি স্থায়ী বাড়ি কেনারও সিদ্ধান্ত নিয়েছিলেন। চেসারের এই এলাকায় ফুটবল তারকাদের জন্য একটি পরিচিত এলাকা। এখানে বসবাস করেছেন ফুটবল বিশ্বের অনেক বড় বড় নাম, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম, রিও ফার্ডিনান্ডো ও এরিক ক্যান্টোনা। হ্যাল্যান্ড ইংল্যান্ডের বাড়ি কেনা ম্যানচেস্টার সিটি সমর্থনের জন্য অবশ্যই একটি আশাব্যঞ্জক খবর রয়েছে যে সিটি তাকে আরও 5 বছর ধরে রাখতে চায় এবং সেই লক্ষ্যে একটি নতুন চুক্তির প্রক্রিয়া চলছে, যার মূল্য হতে পারে 10 কোটি পাউন্ড। দু সালে ব্রুসিয়ার ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর হাল্যান্ড ইতিমধ্যে 125 ম্যাচে 111 গোল করে ইউরোপের অন্যতম স্ট্রাইকার হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। সিটির জন্য তার প্রথম মৌসুমে ট্রেবল অর্জন এবং গত মৌসুমে প্রিমিয়ার লিগের মুকুটও ধরে রাখা, এবারের মৌসুমে 20 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 16টি। এবার ইংল্যান্ডে নিজের নতুন ম্যানশন কিনে আর্লিং হাল্যান্ড স্থায়ীভাবে শিকড় গেড়ে ফেলেছেন এবং ফুটবল দুনিয়ায় অন্যতম আলোচিত নাম হিসেবে নিজের পদচিহ্ন আরও গভীরভাবে স্থাপন করেছেন। গতকাল রাতে রিয়াদের আল আদওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো মিলান ডার্বির রোমাঞ্চকর লড়াই। এসি মিলান 8 বছর পর পুনরায় তাদের শিরোপা জয় করতে নিশ্চিত করেছে। ইন্টারের বিপক্ষে 2-0 ব্যবধানে পিছিয়ে থাকার পরও শেষ পর্যন্ত 2-3 গোল করে ম্যাচটি জয় করে ফেলে এসি মিলান। বিস্তারিত রিপোর্টে। ম্যাচের 51 মিনিট পর্যন্ত ইন্টার মিলান শক্তিশালী এবং ফেভারিট হিসেবেই এগিয়ে ছিল। লাউতারো মার্টিনেজ ও মেহেদি তারিমের গোলের সুবাদে তারা 2-0 ব্যবধানে এগিয়ে ছিল। এই অবস্থায় মনে হচ্ছিল ইন্টার সুপার কাপের টানা 4র্থ শিরোপা জিতে নিবে। তবে ম্যাচের দৃশ্যপট বদলে যেতে শুরু করে 52 মিনিটে থিও অ্যান্ডার্সের একটি দুর্দান্ত গোলের মাধ্যমে, যা মিলানকে ম্যাচেই ফিরায়। ইন্টারের খেলা তখন শক্তিশালী ছিল, কিন্তু 80 মিনিটে ক্রিস্টিয়ান পুলসিকের গোলের পরিবর্তনের মাধ্যমে তারা মনোবল ভেঙে দেয়, আর তাতেই ম্যাচের বাকি সময়ের জন্য এসি মিলান পুনরায় ঘুরে দাঁড়ায় এবং যোগ করার সময়ে ট্রামি আব্রাহামের গোলে তাদের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে সুপার কাপ জয় করে মিলান। এটি এসি মিলানের জন্য একটি বিশেষ মুহূর্ত, কারণ তারা টানা 8 বছর পর সুপার কাপের শিরোপা জয় করতে সক্ষম হয়েছে। এসি মিলানের কোচ সার্জিও কনসেইসাও মাত্র 2 ম্যাচের মধ্যে দলের জন্য শিরোপা এনে দিয়েছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথম 2টি ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন এবং এর আগে মিলানের জুভেন্টাসকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালও জিতেছিল। কনসেইসাও মিলানের শিরোপা জয়ের পর তিনি বলেন, খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন, কাজটা সহজ ছিল না, কারণ আমি যখন এসেছিলাম তখন পরিবেশ সেরা অবস্থায় ছিল না, কিন্তু 2টি ম্যাচেই আমরা 2টি শীর্ষ স্তরের দলের বিপক্ষে খেলেছি এবং আমরা আজ আনন্দিত। অন্যদিকে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এই হারকে দলের দোষ হিসেবে মূল্যায়ন করছেন। তিনি বলেন, প্রথমার্ধ ইতিবাচক ছিল, আমরা 2-0 গোলে এগিয়েছিলাম, এরপর ইন্টার খেলা থামিয়ে দেয়। আমরা পরবর্তীতে আমাদের গতিময় ও ছন্দ ধরে রাখতে পারিনি। এমন ম্যাচ, এই পরিণতি আমাদের মেনে নিতে হবে। এই জয় এসি মিলান নতুন শিরোপা অর্জন করার সাথে সাথে তাদের কোচিং অধ্যায়ও দারুণভাবে শুরু করলো।
কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।